তোমার নাগাল বেন্নের বাত আমি খামু না, এই যে আমি গেতাছি গে, যেনকে কামাই করা শিখবে হেনকে যায় নিয়ে আইও। পিঙ্কি যাও না, এই দুইজন পোলাহানের জীবন গুলো একবার বরবাদ হয়ে যাবো গা, যাও না পিঙ্কি। হ তুমি খাই কামলা দিয়ে খাইবে, যেদিনকে ভালো করে কাম করার বা সেদিনকে আমার নিয়ে আইবে যে। अबे साले রমা রমা যায় না, মা যায় না, তুমি গেলে আঙ্গু বাতরেন দিয়ে দিও কারা। এই তোর বাবার এনে দিব বাপ, তোগো মহব্বতে বহুত দিন রইলাম, আর তোগো মহব্বতে থাকার নাম গেলাম গা। মা মা তুমি যাও না মা। জানি বড় হল না হে বাপের মতো নিয়ে হইবে কামলা খাটা, এই কামলা খাটা আমাদের থাকা হাম না। ন যাই বাবা, কামাই না থাকলে কেউ ধরা দেয় না, আমি তো আছি, তুমি যে ফেলে আমি পাইলে বড় করুন নি। বাবা আজকে থেকে স্কুল কামাই দিও না, স্কুলে যান নাকবো, বড় মানুষ নাকবো, দেখলা না তোমার মাই কেমন করে ফালে দিতে গেল গা, আমি লাগলে কামলা দইলো তুমি খাও। গেদা বউ কই যে কপিটা চাইয়া নিয়ে আইলাম, বাড়িতে একটা তয় তরকারিও নাই, কইলাম পয়সাও নাই, ওই বাড়িতে থেকে বউটার কাছ থেকে একটা ফুলকপি চাইয়া নিয়ে আইলাম। আর মা আমার কামাই নাই দেখে তুমি বউ অগ দুজনরা আমার কাছে ফালে দিতে গেছে গা, আর বলো আইবো না। গেদা তোর কামাই কম দেখে আমি বউটারে কোনো কোনো বস্তু না যাই দেই না, আমি বাড়ি ও বাড়ি থেকে চাইয়া চুইয়া আইনা বউরে আমি দেই, যাতে বউটা মন খারাপ না করে। এখন আমিও নাই বাড়তে, এই ফাঁকে যে বউটা গেছে গেহানা, তাহলে আমি কি করি? থাক বাবা, গেছে গেছে দেই কনি, ওই বাপ মার বাড়িতে যাইয়াও হেমনে পাবো না, আল্লাহ রহম ঘুরে আমার বাড়িতে এখন নাকবো। মা আমি হেডে ধৈর্য ধরে রয়েছি যে দেখি আল্লাহ কি করে, আর অগ নিয়ে ঘরে যাও, আমি দেখি কোন হানে কামলা টামলা দেন যায়নি। আল্লাহ বাড়ি বেলা যে কি রান্ধমু, একটা তরকারিও নাই, এবার গো গাছে দেখি সুন্দর সিম ধরে রয়েছে, কড়া তুইলে কইয়া নিয়ে যাই, তাও রান্দা হামবো গেলা। এই কে রুমপুরে খসর মসর করে, আবার পাও মন করে দেখা যায়, যাইছেন দেখি কে রুমপুরে কি নেই। হাই হাই এই বুঝি আপনি কার কাছে হুই না সিম পাতাছেন? না ভাবি আমি বই কেলা রান্ধু না কিছুই নাইকা দেখে করলাম কড়া সিম তুইলে ভাবি ঠেন কইয়া নিয়ে যাই রান্ধুমনি। এটা একটা কথা হইলো, সিম ছিঁড়ার পরে আমার কাছে কইবেন ও আমি দেখছি দেখে হে এই কথা কইলেন, যদি না দেখতাম তো আপনি চুপ করে নিয়ে গেতেন গা। আর ছেসরাম কি স্বভাবটা একটু কমই করেন, মাইসে বেঁচে যা করেন, আমার বেঁচে পারবেন না ছেসরাম স্বভাব। না ভাবি আমি চুরি করে ছিরুম কে, ভাবছি যে ভাইয়ের বাড়ির গাছ কড়া তুইলে ভাবি ঠেন যায় কই গিয়া কিছু কবো না, আনে জমনে করবেন তা তো আমি জানি না। আমি ওখানে দেরি পেছাল হনুম না, আমার গাছের সিম গাছে নাগে দেন, আমি আজকে বেশি মাঠে নিয়ে। अबे साले না ভাবি আনে যে সেদিন পেশাল পারলাম যে ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে খাইলে এরকম স্বাদ নাকবো, পয়সা নাই দেখে আনের ভাই মাছ আনা হারতাছে না, রান্দাও হারতাছি না, সেজন্য বাড়িতে একটা মুরগা চাল বেইছে, বাবুর বাপেরে দিয়া ট্যাংরা মাছ আনাইছি, কইছি যে কড়া সিম নিয়ে যায় রান দে, বাবুরে দিয়া ভাবির নিকে তরকারি পাঠিয়ে দিমনি, তাইতে তুলছি। হাই হাই লো বুঝি আগে তো কইবেন, দুনিয়ার মানুষ এমনি ছেসরাম কি করে দেখে আমি বলছি আপনি বোন ছেসরাম কি করতেছি, কিছু মনে করেন না, নন যায় দুজন হাতে ট্যাংরা মাছ রান দেখাই আমার হিরো এনে কি দুইয়ার বাড়ি ঘরের অবস্থা, এই ডেলি ডেলি একলা একলা দুইয়ার আর হুরবার মুন্দর না, আজকে এক কাম করুম, দুইয়ার ভাগ করে নুম, ভাগ করে ওর হান্টি থিয়া দিমু, আমার ঘরের থামা হান্টি হুরুমু, তাই একলাই জাত হয়ে যাবো। হাই হাই আমি একটু দোকানে গেছি, এটা কি দিয়ে করার সিস্টেম, মধ্যে একবার দাগ দিয়ে নিজের উম্বুরকার লেত্রা আমার এম্বুরে দিতেছে, খারা লেট্টিং তো আমার উম্বুরাই পড়ছে, লেট্টিং এ যাই বয়ে থাকুম, ওর আগাইলে কনে আগে আমি দেখ খারাচ্ছি যাই গাইছে একটু আইয়েহি। হে কেরা গো কাপড় টাইনা দরকার, লেটিনে কেরা গেছাও বাইরেও তাড়াতাড়ি, হেই আমার জোরতে আগাইছে না, কি মুন রে কে অহন মন নাই, কার মাটিতে লেট্টিং করছে, অহন নিজে গো মাটিতে আইগে নাও গা যাও। ऐसा मत करो मेरी जान। আম্মা জারের মধ্যে ঘরের ভিতরে কি বাদ দিমু, রোদের মধ্যে বাইরে বইয়াই খান। रुको जरा सबर करो। বউ আজকে কি দিয়া ভাত আনছাও? কি দিয়া থাকবো, মজ বাঠা দিয়া। কি করলো দেখছে হ্যাঁ, আমারে কইলেই তো আমি পানি দিয়ে হারি, না খাইবার নিকে বেউস হইছেন নাকি? খাইবার নিকে একবারে বেউস হয়ে যায়গা। মা তাই তুমি দাদু নিকে এমন ব্যবহার করো কে? আয় তুই চুপ থাক, ওদারে রাত দন। तू समझा? গিলাসটাও পাই না। नहीं तू समझा नहीं। কে রে দাদির পাতে মহিষ বাড়া, মার পাতে মাংস ভাত, তাইলে কি দাদি চোখে দেখে না দেখে মা বোন চুপ করে খাইতাছে, র মাংস ভাত আমি খাওয়াইতাছি। मजा आया। কে গো তুমি কইলে যে মজ বাড়া ভাত, আতে না বাজে মাংস। ও তো দাদি মা তোমার এই আস্তাম করে কইছে।
আমি আসতাম যা করি না, তুই আমার পেটের পোলা হইয়া তুই আমার নাকি চালাকি করস। তাহলে আব্বাও তো দাদির পেটের পোলা, তাহলে তুমি দাদির নগে চালাকি করো কে? আমি খামুই না বাপ। কে বো খাইবা না কে? মাংস তো স্বাদ হয়েছে। হারারি করে পিঠাটি বানিয়ে শেষ দিই তাও রাত আছে, কেউ দেখবো না। দিনে বানাইবেন নইলে এবারে এবারে বেগ পোলা হানাইয়া পিলটা পরে আর অমনি দেন নাকি। अबे साले সাসে সাসে কি কর এ পিঠা আনিতেছ? তুই দেখোস না কি করতাছি, আর তুই কে নিগাইছ তাই রাত করে? সাসে আঙ্গুমা তরকারি নিয়ে ফাটিয়ে দিছি। তোর মাই তরকারির নিগা পাঠিয়ে দিছে নাকি পিঠা বানাইতাছি হেডার খবর নিবার নিগা পাঠিয়ে দিছে? তবে জ্বালায় আর পিঠা সিরা বানিয়া কোনদিন শান্তি মতন খাইয়া হলাম না, যে জন্য দিনে বানান বাদ দিয়ে রাত করে বানাইবেন নইছি, তাও হে রাত করে আইছ। ऐसा मत करो मेरी সাসে जान। গেলাম গা। ও বো যা, কালকা কো লিস্টে আইবো সকাল আঙ্গুতে, আবার জানি সকাল আইয়া বেড়া বেড়া করস না সামা দিয়ে যা। অল্প করে কটা পিঠা বানাইছি, হারাহারি তোরা খা। এবারে ওবারে কুলাহানের জ্বালায় কোনো পিঠা সিরা বানিয়া শান্তি মতন খান জানা। পিঠ এমন কয় বুঝি হক্ত হক্ত নাকি হক্ত হয়েছে গা। রাইতে বানাইছি, জুড়িয়ে গেছে গা। ধরেন ওই যে দেখছাত কইলাম না যে এবারে ওবারের কুলাহানের জ্বালায় কোনটা মুখে দেন জানা। এই তুই কে নিগাইছ? তোর যে রাইতেই কই দিলাম যে সকালে আবার বৃষ্টি আইবো, আবার কল হুংতে হুংতে আহিস না। সাসে আমি তো পিঠা খাইবার আনি না, আমি মুস্কানের নগে খেলা বাড়াইছিলাম। ও বো সাসে আমার মনে আছে না, গেলাম গা। বাবু খারাও কে বুঝি তুই এই পোলাহানটার নাকি উন্নইছত কে? পিঠা সিরা বানাইলে পোলাহানটা দিয়ে খান নাকি, আর বাইতে আছে তুই তার খেতে দিতেছ। কামটা তো বুঝি তুই ভালো করস নাই। আঙ্গনিক এতদিন না থুইয়া তুই বাবুরে রাত্রে একটা দিয়ে দিতি, তাই তো আর আইতো না। পোলাহানের নাকি উন্নে করো নাগে না। আজকে এই বাবুর জায়গায় যদি তোর পোলা থাকতো তুই কেমন করতি? হ পিঙ্কি, তুই ঠিকই কইছ, কামটা আমার মহা অন্যায় হয়ে গেছে গা। দ বাবু পিঠা একটা নিয়ে যা, দ খাগা। নিয়ে যাও। ও বো সাসি ও দিছে গো, তো খাইতে খাইতে দেখাম। দেখছ বুঝির পোলা জানি কেমনই বদমেশ হবাই যে একটা হুইরে হারাই হারি নাই, আবার হেমনে লেত্রা করছে। ইগনা কাম সাপ কম না তো বুঝিয়ে দে সাপ করাম। এটা তোমার কেমন স্বভাব গো? পুলাহানে কড়া খেলাবাতি থুইছে তাই তুমি বদমেশ মদমেশ কইয়া বকপান নইছ। গুদা পুলাহানরা কি বুঝে আরে নাকি নে তু রেডি খামছা দে এই ব্যাগের মধ্যে বললেই সাপ হয়ে গেল গা। হ সাপ বাবু আপনি তুলেন, 100 বছর আমি তুলা হারুম না। তুলা হবে না কে? তোমার পুলাহানে যে কত নেতুর করে থয় হিন্দা আমি ফালাই না, হিন্দা তুলি না, গুছাই না। আপনার পোলাহানের না গাল, আমার পোলাহান এত বদমাশি করে না। এই শোলগজারের পোনা যার যার তার কাছে খুবই শোনা। তোমার পুলাহান খুব হারে সাধু না, কুকামার করে না। ওইছে এডি আমি তুই গুছিয়া তুই আতাও হারে খাই যাব না। কি নিয়া গো তোমরা এত চেঁচাচেঁচি নইছো? হাগলটা দিনই তোমরা দুইটা যাইয়ে মন চেঁচাচেঁচি করো, নিজেরই শরম করে। কি আর হবো? এই যে পিঙ্কি দুয়ার ফুরবার গেছে, বাবু আবার এই যে খেলাবাতিটি দিয়া এনে খেলাইছে। এ নাকি কোনো নেতু রেডি খামছা দে ব্যাগে উঠিয়া থুইলে তো এ জায়গা আমার পুলাহান বদমেশ পাজি কত কিছু কইতাছে। হে বইটা তোমার কেমন স্বভাব? দুইটা যাও থাকো, দুইটা যায়েরই পুলাহান। এখন কুকা মাকান তো পুলাহানেই করে, বড় মাইসে তো আর করে না। তাই যদি তোমাকে সহ্য না হয়, চিল্লা চিল্লি কইরা নাইরা নইছ, মাইসের বাড়িতে 4-5 জন করে যাও, একসাথে থাকে কত হয় না। আর তোমরা দুইটা যাও এই হান্দার গোনাগাল বাড়ি উঠে যাবো। এমনি জানার আমি কোনদিন শুনি না। ওর পুলাহানে লেত্রা করলে তুমি ফালাবা, তোমার পুলাহানে লেত্রা করলে ও ফালাবো। একখানে থাকলে মিলা জিলা থাকুন নাকবো। ও বোমা আর বুঝি আপনি কিছু মনে করেন না, অহন থেকে আর এমনি করুন না। আমার পোলাহান লেত্রা করলে আপনি সাবা করবেন, আপনি আমিও তো ওইটাই কই, তোমার পুলাহান আমার পুলাহান, আমার পুলাহান তোমার পুলাহান। 17-14টা যাও তো আর না, আমরা দুইটা যাওই। ও বর তেমনি মিলা জিলা থাকবা, মিলা জিলা থাকলে না খেয়ে থাকলে তাও শান্তি আছে। আর এমনি চেঁচাচেঁচি করলে হেবার তো শান্তিও নাই, হেবাতে খাইয়া পিন্দাও সুখ নাই। কে দুইজনে মিলা জিলা বোনের মতো চলবা। হায় রে হায়, ঠান্ডা রে। এই ঠান্ডার মধ্যে বউরে কয়দিন কইলাম, বউ মাগো গেদার একটু কইছে আমার নিকে একটা সোয়াটার আনবান। হে বউ কয় না না কয় জানি না। আজকে গেদা বাড়তে আইলে গঞ্জে গেদা আমার নিকে একটা সোয়াটার আনিস, আমার এই ঠান্ডা এখন কুলায় না। হাই রে ঠান্ডা, মা খালি আগুন পারে বয়ে থাকে, মার নিকে একটা সোয়াটার নিয়ে এলেন। পিঙ্কি দেখে যে কি কয়। মা তোমার নিকে সোয়াটার নিয়েছি, আনার আগুন পাওয়ার নাকবো না। এই যে ধরো, আবার জুতা মুজা বাইনে দিরো। ও বউ বাবা, আমি খুইনা খুব খুশি হয়েছি। ও আমি এই 15 দিন ধরে কইতেছি আমার নিকে সোয়াটার আনবার হিসমানা হারো না। আজকে মাইক অন্য কোনে মায়ের সোয়াটার নিতেছ না, এই সোয়াটার মারে দিন না আমি তিনি। अबे साले ও
তার মানে পোলার কাছে আমার কইবার কইছেন ছোয়াটার কথা কই নাই, তাতে আজকে নিজেই কই দিছেন না। না গো বউ, আমি তো গেদার কাছে সোয়াটারের কথা কই নাই, ও একলাই নিয়ে আইছি। মা তুমি চুপ থাকো। আরে মার এনে দিছি তাই তোর কম পরে খে, তোর নিগো আমি আনবার চাইছিলাম কিন্তু তোর আমি এনে দিন না তো। আর দে মার বস্তু না, তুই খাম খাম করস না, একবার গাড়ি ধাক্কা দেবে থেকে বের করে দিন। আজকের মতো তোর আমি মাফ করে দিলাম, ভূত ভবিষ্যতে যদি মান্য কোনো বস্তু নেমন করো তোর সেদিনকে রক্ষা নাই। ও বউ আর কোনদিন এমনি করুম না। ठीक है। হাই রে হাই, ঠান্ডা ধরছে বাইতে একটু রোদ যায় না, চত্তুর মধ্যে গাছ গুজালি বুঝায় এনে খারাইলাম একটু, তাও যদি রোদ দেয় নাই গে শরীরে ঠান্ডাটা একটু কমে। মা কই খেতে পানি দেন নাকবো, ই খেতেও দেন নাকবো, ই খেতেও দেন নাকবো। এই বুঝি আমরা তো আক্কেল জ্ঞান দেখে বাসি না, কোন আক্কেলে এই ক্ষেতের উপর দাইতেছেন? আর ক্ষেতের উপর দিয়ে যে বেড়া দিছি কিনা চোখে দেখেন না? ক্ষেত খোলা তো করেন না, ক্ষেত খোলার দরদ বুঝেন না। একটা করে গাছ বুনতে 50টা করে টাকা খরচ করে। ও খেত খোলা কোনদিন করিও নাই, খেত খোলার দর তো বুঝি না। বাইতে পুলাহান কান্তাইছে দেখে কইছি যে খেতের উপর দা যাই একটুকা হারাহারিও বনি। আমি কি বড় মানুষ হয়ে দেখে এই মাকই গাছ পাড়া দে ভাঙ্গুম? আমি এখন খেতের উপর দিয়ে গেতাছি, এখন খুব বেজুত লাগছে। ওই যে জায়গায় জায়গায় কত যে জ্বালাই নাই, কে আল্লাহর হাতে বাঁচার দরা হারুন না। জ্বালাই নাই হিটা তো কোনো কথা নাই, তাই বুঝে জ্বালাই নাই দেখে যে যেটি জ্বালাইছে হিডিও পারিয়া মারবেন, ওটা তো কোনো কথা না। এই পিঙ্কি কি হয়েছে, এত রাগারাগি না গাইছ? দেহ না খেতের উপর দিয়ে গেতাছে, হেডাই আমি না করছি দিকে আমার নয় কেমন হয়েছে। ভাবি এটা তো কই না কথাই যে মাকই খেত করে হেতি কবই খেতের উপর দাঁড়িয়ে উঠে গেলে। আর আন্যেরা তো মাকই খেত করুন, তা তো অল্প জানুন যে কেমন নাগে। ওরা তো ভাই আমি বুঝি যে খেতের উপর দা জান লাগে না, তার মানে বাইতে পুলাহান কান্তাছে দেখে কইছি যে হারাহারি যাই ফট করে যায় বাড়ি পামনি। মাকই খেত করা কিরকম কষ্ট ওরা আমি জানি। ও ভাই আমার ভুলি হয়েছে, আর কোনোদিন খেতের উপর দিয়ে আহম না, যাই গে। ভাবি যায় না, আর ওর কথা কিছু মনে করেন না। ন বাইতে ন। ও কিছু মনে করি নাই। বাপরে মানুষ আল্লাহর নগে কোনোদিন পাচার ধরা হারে না, মানুষের নগে খুবই পারে। হাই রে হাই, কপাল গুনে হরি পাইছি, এত কাঠনে কাঠনে ফল ফলান্তি আইনা খায়, কোন দিন আর একটা দেয় না। এখন বাড়তে না, এই সুযোগে একটা খাইয়া নই। এই বউ, তোমার এটা কেমন স্বভাব? তোমার হসুরের নিকে আমি কয়টা ফল ফল আনতে আইনা থিয়া দেই, তুমি টুপ টুপ করে খাইয়া থাও। মা এই যে ফল ফলান্তি আনুন খান, আমি খালি চাইছে দেখি, আমি তার ভাবি নাই জান নাই দেখ পান, ভাবছি জানে বাড়তে না এখন একটা বাই করে খাই। আমার খুব খাইবার মন ধরছে। চোখটা দেখলেই খাবার মন ধরবো? বাপ মাই কোনদিন খাওয়াই নাই, এত খাম খাম করার নাকবো কে? এক বস্তু দেখলেই আমার খাবার মন ধরছে না, এতই সস্তা। মা থাকি আমার ভুলই হয়েছে, এই কথা জানি আনি গো পোলার ঠেন কন্যা, আমি আর কোন দিনও কোন তাই হাতে নিম না আর খামু না। ও মা কি কইছে? কি আর ও বগাদা, কোনো জায়গায় কোনো একটা বস্তু থুয়া খান যায় না, চুপ করে টুপুর টুপুর কইরা খাইয়া থয়। তোর আব্বার নিগা কয়টা মৌসুমি আনছি, চুপ করে বইয়া বইয়া খান লইছে। কেই স্বভাব কে জীবয়ের? ও মা কোন হিসাবে তুমি মৌসুমিটা ভাবির হাতে কোনো কারণ দিয়ে নিছ? খাইবেন নইছে খাই, রাত্রে আমরা ব্যক্তিতে খাইলাম হেজুমকা কি তুমি কইছিলা যে বউ ধরছে খাও, আর ভাবিরও তো খাইবার মন ধরে। আর তুমি যে ভাবির নকে কেমন করো, আমার বোনের নকে যদি ওর হরি তেমন করে, তুমি যদি শুনো তোমার কেমন নাকবো? তাতে পোলার বউ নকে কোনদিন পোলার বউর ব্যবহার করো না কেনা? তুমি মেয়ের নাগাল করে দেখো, তোমারও ভাবি মায়ের নাগাল করে দেখবো। গেদা তুই তো কস আমার হরি আমারে একটু তেঁতুলের চুকাও দিয়া খায় নাই কে, সেই স্বভাবটা আমার এখনো রইয়াই গেছে, যার জন্য পোলার বউ না গমনে করি। এই যে ধরো বউ খাও। ওই তো যেমনি কর্ম করবা এমনি ফল পাইবে। আর ভাবি আন্নেও দেখে রাখেন আর হিকে রাখেন, এমনি করলে আর করণ যাবো না। আর যদি আন্নের ফল ফলান খাইবার মন ধরে আমার কই না মেনে দেন। পিঙ্কি মেলা দিন পরে রোদ উঠছে, আমরা কটা রান্ধ খাই, স্বাদ নাকবো। খায় তার আমার কাম নাই। ভাই আমি ঘুমে থেকে উঠে এনে বললাম কোন নাক কেলে কোন আমি আমরা খাইও না, আমি হিদ্দু করি না, আপনি হিদ্দু করে আপনি খান গা। ও না রানলা রানলে হাদা আবার খাইবে না তো? না খাম না, আপনি রান্দা খান গা। ও তাইলে রান্ধি গে, আবার জানি খাও না হেসুম। আমরা রান্নার করলাম রানলাম না, আজকে যেটা স্বাদ নাকবো, যে স্বাদ করে রানলাম দেখি খাওয়া ছাড়া কেবা করে থাকো। রস তো এখানি পড়তাছে জিগলে। আমার যে বাসনা বাইর করছে না খাই তখন পারো ওই না, যেমনি চাটো মটো দিয়ে লোক চায় খান নাকবো আমার। যাই দুয়ারে নিয়ে বইবে দেহে দেহে খামো। রান্নার কইছিলাম রানলা না না। ऐसा मत करो मेरी जान। কনে বাহ হেসুম না রান্নার কইছিলাম রানলা না, এখন আবার হারাহারি করে হাত দিয়া কনে আইতাছ। বুঝি আমি তো ভাবি না যে আমরা রান দেখালে হিরম স্বাদ নাগে, আমার স্বাদ নাগে না। তা রানলেন না আপনি হিরম বাসনা বাইরেলো, আপনি খালি একটা আড়ি আর একটু জল দেন, আমি সাইডে সাইডে খামো। যতই চাড়ু করো গা একটু কাউ দিম না, একটা আড়ার একটু ঝুল চাইতাছ, এর এক ফুড়া ঝুলও দিম না, একটা আড়ও দিম না। হেসুম বারে বারে কইলাম যে রান্ধ রোদ উঠছে খাইলে ऐसा স্বাদ मत নাগবে। करो मेरी जान।
এইভাবে কি পেশাল পারেন যাই দিবেন না আমার কথা কইতেছে না আইনের কথা কই না, আইনের বউরে কইছি যে পিঙ্কি নো আমরা রান্ধি গা খাইলে স্বাদ নাকবো, রোদ উঠছে, তা বলে রান্ধা হবো না খাইবো না। এখন আবার রান্ধা আনছি, কয় একটা আড়ি দেন আর একটু ঝুল দেন, এখন দিমকে। কে ভাবি যে রানবার করলো হিসিম করে আনলা না, আবার তো করার বগুলাই দি তুমি বই রয়েছ আবার চাইয়াও রয়েছ। থাকিয়া বুঝি আমার ভুল হয়েছে, এমনি আর ভবিষ্যতে করুম না, আগাম খাই না, আমার রস পড়ে গেল। বাপরে বাপ সাপ, হায় হায়। ইবেতে তো পিঠা সিরা বানিয়ে কোনো শান্তি নাই। যেদিনকে পিঠা বানাইবেন নই পাড়ার মাসে কম থেকে এলা গুন্দ শুনে আমি দিশাই পাই না, অমনে আয়া হাজির হয়। এ হে গিয়া দানাক জানি তিলের বাসনা বাইরেছে রে, মেলা দিন ধরে তিল টিল দিয়ে পিঠা মিঠা খাই নে। হ মা ওই যে তো তিল আর নারকেল নিয়ে চাষে বই রয়েছে। নু গেদা নু চাড়ু মাড়ু দিয়ে হাতে মাঝে বানিয়ে দিয়ে যদি দুইটা খাইয়ে হারি। বুঝি তিলই করতেছেন, নারকল দেখি পিঠা বানাইবেন না? হায় রে হায়, যা কইছি তাই আয়া হাজির। মন করে গন্ধ পাইছে নাকি, কেমন নাক যে পালে। হ বানামু। বুঝি তাহলে আনে কি নারকল ভাঙ্গা হারুন দাও নিয়ে হুনগে, আমি নারকল ভাঙ্গে বুজুর করে দেই, আমি সুন্দর করে নারকল কুড়িয়েও হারি ভাঙ্গা। খসাছি তাহলে আমি ঘর থেকে দাও নিয়ে হিগে। এই গেদা দাওয়াই না পিঠা আমি আজকে বানাম না, কালকে বানাম। আজকে আমি পাগলা বাজারে মেলায় যাবো, হারাহারি নিশ্চিত। আর বুঝি আপনি তো বহুত আশা করে আইছিলেন যে নাইকল ভাঙ্গে দিবেন, আমি তো এখন বানাম না, পাগলা বাজারে মেলায় যাবো। আইনে বানামো হিসেবে ডাক দিননি। হ্যাঁ ও বতলে বুঝি আমি যাই গে, বাবু আয় যাই গে। আমার নগে চালাকি, ওখানে আমি ঘরে যাই বানামো। খাগাহন পিঠা কেমনে করে খাবি? ऐसा मत करो मेरी जान। আমিও 1 ঘন্টা পরে আবার হুম দে হুম মেলায় যায় না না যায়, পিঠা আজকে খাইয়েই সারুম। হাসানা গেদা আর গেদা তুই খালি একটু বাদে বাদে এনে আটটি আর দেখবি পিঠা বানাই নাকি, যদি বানাই খালি আমার কবি আইয়ে, তারপরে কেম করে খান নাকি খামনি। হ মা আমি 1 মিনিট পর করে ইন্দে পাক পর মেলা দিন ধরে পিঠা খাই না, পিঠা যদি খাইবি।